जगन्नाथ स्वामी नयन पथगामी भवा तुम्हें जगन्नाथ स्वामी नयन। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এটা হচ্ছে সোজা রথের দিনে ভিডিও। তোমরা হয়তো অনেকেই বেলঘড়িয়ার রথতলার রথযাত্রা সম্পর্কে জানো। এই বেলঘড়িয়ার রথতলার রথযাত্রা অনেক পুরনো এবং অনেক বিখ্যাতও। তো আমাদের কাছে ছোটোবেলা থেকেই সোজা রথের দিন মানেই হচ্ছে রথ টানার পর আমরা যাব রথতলা রথের মেলায় ঘুরতে। তো এইবারও তার ব্যতিক্রম ঘটেনি, আমরা 6 জন গেছিলাম ঘুরতে। তো কিছু কিছু মুহূর্তের ভিডিও তুলে রেখেছি, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। যেমনটা তোমাদেরকে আগেই বললাম, রথতলায় রথযাত্রা উদযাপন হয় কিন্তু অনেক বছর ধরে, মানে এটা অনেক পুরনো। কিন্তু গত বছর থেকে এত সুন্দর জাঁকজমকপূর্ণভাবে পুজোটা করা হচ্ছে। 3টে আলাদা আলাদা রথে করে ঠাকুরের বিগ্রহ আনা হচ্ছে। আমি গত বছরে একটা ভিডিও করেছিলাম, ওখানে আমি সমস্তটাই ইন ডিটেলসে শেয়ার করেছি, চাইলে গিয়ে দেখে আসতে পারো। তো আমি লিঙ্কটি শেয়ার করে দেবো। আর আমার দিদাবাড়ির পাড়াতেই কিন্তু জগন্নাথ দেবের মাসি বাড়ি বানানো হয়েছে, অর্থাৎ রথতলার মন্দির থেকে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মাতাকে রথে করেই এনে শহীদ ক্ষুদিরাম মাঠে রাখা রয়েছে। তোমরা চাইলে এসে দেখতেই পারো। তো এখানে ঠাকুরের প্রসাদ দিচ্ছিল, আমরা সেটাই নিয়ে নিলাম। দিদিন বাড়ির ওখান থেকে বিটি রোড দিয়ে অনেকটা হেঁটে যাওয়ার পর আমরা এতক্ষণে দেখা পেয়েছি রথে। আমরা এখন গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি সুভদ্রা মায়ের রথের দিকে। আর বলরাম দেবের রথ। রাকেশ মাহাতো বরাবরই রথতলার রথযাত্রায় অনেক অনেক ভিড় হয়, এইবারও প্রচুর ভিড় হয়েছে। তো আমরা এই অনেক ভিড় ঠেলে এবারে যাচ্ছি জগন্নাথ দেবের রথের দিকে, রথের দড়িতে টান দেব বলে। খালি বলে কত ভালো লাগছে। আমরা এখন যাচ্ছি রথতলার যে সব থেকে পুরানো রথ সেটার কাছে। সেই রথের কাছে দেখতে পাচ্ছি সামনেই রয়েছে, ওখানে গিয়ে দড়ি ছুঁয়ে প্রণাম করব। এই যে রথটাকে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে রথতলার সব থেকে পুরনো রথ। এই রথকে কেন্দ্র করেই কিন্তু রথতলার রথযাত্রা এত বছর ধরে টিকে রয়েছে এবং এত বিখ্যাত। আর রথতলায় তো পরপর পরপর অনেকগুলো গাছের দোকান রয়েইছে। এছাড়াও মেলার সময় অনেক গাছ নিয়ে বসে, তো আমরা সেই দোকানগুলোতে গেছিলাম গাছ কিনতে। দিয়ে তারপরে এটা নিতে যায়।
দেখে পছন্দ হয়েছে বলে আমরা দুজন আবার যাচ্ছি এতগুলো কেনার পরও। আর এই মেলার পদযাত্রায় কিন্তু জলের ব্যবস্থাও ছিল, এটা খুব ভালো জিনিস, গরমকালে মানুষের কষ্টটা কম হবে। এত গরমে বাইরে ভিড়ভাট্টা থেকে এসে বাড়িতে প্রথমে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম। আর মনমামার বাড়িতে তো জগন্নাথ দেবের পুজো হয়, তাই মনমামা আমাদেরকে প্রসাদ দিয়ে গেছে, সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। ভোগের প্রসাদ দিয়ে গেছে মনমামা। আমরা তো রথ দেখে ডিরেক্টলি বাড়িতে চলে এসেছি, আর ফুলমি ওখান থেকে চলে গেছিলো আমাদের ডিনারের জন্য খাবার আনতে। এবার তো আর রথতলার রথের মেলা ঘুরতে পারিনি, তো গাছের দোকান থেকে কী কী গাছ কেনাকাটা করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। মা, মামাই, রাঙামি মিলে অনেকগুলোই গাছ কেনাকাটা করেছে। আবার বেরিয়েছিলাম কারণ রথ চলে এসেছে বাড়ি পাড়াতে, অর্থাৎ মাসির বাড়িতে জগন্নাথ দেবের। আর এটা হচ্ছে রাত্রি 12টা ওরম সময়ের ভিডিও। আমরা আবার একটু বেরিয়েছিলাম, কারণটা তোমরা একটু পরেই জানতে পারবে। তো এখন ঠাকুরকে শয়ন দেওয়া হচ্ছে, আর এখন তো রথের সামনে যথেষ্ট ফাঁকা ফাঁকাই ছিল, তাও একটু আধটু ভিড় ছিল। তো আমরা গিয়ে ঠাকুরকে প্রণাম করে তারপর বেরোলাম। তোমাদের পক্ষে যদি এখানে আসা সম্ভব হয় তাহলে বেলঘড়িয়ার রথতলার রথযাত্রা একবার এসে দেখে যেও, খুবই ভালো লাগবে। এখন তো জগন্নাথ দেব রয়েছে শহীদ ক্ষুদিরাম মাঠে, আগেও বলেছি এখনও বলে দিলাম, সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। ঘড়ির কাঁটায় সময় এক্স্যাক্ট রাত্রির 12টা বাজতে 6 মিনিট বাকি। আমরা এখন বেরিয়েছি, এসেছি বিটি রোডের এখানে, মানে রথতলার এখানে। কি করতে না, শুটকি মাছ কিনতে। তো এই সমস্ত পাগলামো হয়তো আমরাই করতে পারি রাত্রির 12টা বাজতে 6 মিনিট বাকি। তখন আমরা এসেছি শুটকি মাছ কিনবো বলে। তো কালকে কি মেনু হবে সেটাও আমরা প্ল্যান করে নিয়েছি। শুটকি মাছেরই নানা রকম রেসিপি হবে। আর এখানে আমার মাসি মহা আনন্দে জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলছে, কতটা কিনবে, কী কী কিনবে। আর প্রত্যেক বছরই শুটকি মাছ নিয়ে বসে, তো যেহেতু রথের দড়ি টানা হবে তাই আর তখন কেনা হয়নি। আর আমরা ঠিক অত রাতেই গেছিলাম মেলায়, যেহেতু সন্ধেবেলায় যেতে পারিনি, অনেক ভিড় ছিল বলে। আর এরপরেও সময় হবে না আসার, তো আমরা অত রাতেই গেছিলাম মেলাতে। 2-4টে দোকান বসা ছিল তখনও পর্যন্ত, তো আমরা ওখান থেকে টুকিটাকি কেনাকাটা করেছি। তারপর বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে ডিনারটা সেরে নিলাম। খেতে খেতে অনেক রাতই হয়ে গেছিলো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা আমার ফলো করে দিও, আর সমস্ত কিছু লিংক দেওয়া রয়েছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।